মনে রাখবেন, যেই সম্প্রদায়ের মাঝে আল্লাহ যেই নবীকে পাঠিয়েছেন, ভালো করে মনে রাখেন ইসলামী আকীদা, আল্লাহ যেই সম্প্রদায়ের মাঝে যেই নবীকে পাঠিয়েছেন ওই সম্প্রদায়ের মধ্যে যত ব্যক্তি আছে, বংশগত দিক থেকে নবীরা সর্বশ্রেষ্ঠ হন, সুন্দরের দিক থেকে ওই সম্প্রদায়ের যত মানুষ আছে সবার চাইতে আল্লাহ নবীদেরকে সুন্দর করে প্রেরণ করে। নবীদের চাইতে ওই সম্প্রদায়ের মধ্যে কেউ জ্ঞানীও হতে পারে না, বংশের দিক থেকে উচ্চ হতে পারে না, সুন্দর হতে পারে না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এক পাথর দিয়েছিলেন, যে পাথরের বৈশিষ্ট্য এটা ছিল, এই পাথরটিও আদম আলাইহিস সালাম জান্নাত থেকে নিয়ে এসেছে। এই পাথরটিও মুসা আলাইহিস সালামের কাছে ছিল, যেই পাথরটির বৈশিষ্ট্য ছিল এই পাথরটি চলতে পারতেন। কি করতে পারতেন? চলতে পারতেন। আল্লাহ তাআলা কোরআনে পাকে ওই পাথরের কথাও বলছেন মুসা আলাইহিস সালামের শানের ব্যাপারে। আমরা সকলে এই আয়াতটি মনোযোগ দিয়ে শুনি এবং এই আয়াতের মাঝে কিছু আকীদার গুরুত্বপূর্ণ কথা আছে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা ফাবাররাহু আল্লাহু মিম্মা ক্বালু ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা ওই লোকদের মতো হইও না, ওই ব্যক্তিদের মতো হইও না যারা মূসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছে এবং মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিখুঁত প্রমাণিত করেছেন এবং মূসা আলাইহিস সালামের মর্যাদা আল্লাহর কাছে অনেক রয়েছে। এই কথাটা কোন দিকে ইশারা? মুফাসসিরিনে কেরাম লিখেন, বনি ইসরাইলের মাঝে একটা প্রথা ছিল, তারা বিবস্ত্র হয়ে গোসল করতেন। কি হয়ে গোসল করতেন? সকলে একজন আরেকজনের সামনে বিবস্ত্র হয়ে। কিন্তু ইসলাম এগুলো পছন্দ করে। ইসলাম বলে হায়া হচ্ছে ঈমান। এক হাদিসে আসছে আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, আর এক হাদিসে আসছে আল হায়াউ নিসফুম মিনাল ঈমান। হায়া হচ্ছে ঈমানের অর্ধেক। মনে রাখবেন, যখন কারো কাছ থেকে হায়া চলে যায় তার কাছ থেকে ঈমানও চলে যায়। কোনো যার কাছে হায়া থাকে তার কাছে ঈমান থাকে। তো বনি ইসরাইলের মাঝে এক ধরনের নির্লজ্জতা কাজ ছিল, নির্লজ্জ, তারা বেহায়ার মতো একে অপরে একই সাথে তারা বিবস্ত্র হয়ে গোসল করতেন। তো বনি ইসরাইলরা এইভাবে গোসল করতো, তো মুসা আলাইহিস সালাম তাদের সাথে গোসল করতেন না কখনো। কিন্তু তারা কি করতে লাগলেন, এই জালিমেরা মুসা আলাইহিস সালামের ব্যাপারে অপবাদ দিলেন। মুসা আলাইহিস সালামের শরীরের মধ্যে এমন কোন রোগ আছে যেটার কারণে মুসা আলাইহিস সালামের মাঝে এক ধরনের ত্রুটি রয়েছে। এই ত্রুটির কারণে মুসা আলাইহিস সালাম আমাদের মতো বিবস্ত্র হয়ে গোসল করে না, মুসা আলাইহিস সালাম আলাদা গিয়া দূরে গোসল করে। তো আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে, আল্লাহর নবীরা, মনে রাখবেন, যেই সম্প্রদায়ের মাঝে আল্লাহ যেই নবীকে পাঠিয়েছেন, ভালো করে মনে রাখেন ইসলামী আকীদা, আল্লাহ যেই সম্প্রদায়ের মাঝে যেই নবীকে পাঠিয়েছেন ওই সম্প্রদায়ের মধ্যে যত ব্যক্তি আছে, বংশগত দিক থেকে নবীরা সর্বশ্রেষ্ঠ হন, সুন্দরের দিক থেকে ওই সম্প্রদায়ের যত মানুষ আছে সবার চাইতে আল্লাহ নবীদেরকে সুন্দর করে প্রেরণ করে। নবীদের চাইতে ওই সম্প্রদায়ের মধ্যে কেউ জ্ঞানীও হতে পারে না, বংশের দিক থেকে উচ্চ হতে পারে না, সুন্দর হতে পারে না। তারা বলতে লাগলেন, মুসা আলাইহিস সালামের শরীরে এমন কোনো ধরনের প্রবলেম আছে, এই কারণে মুসা আলাইহিস সালাম আমাদের সামনে বিবস্ত্র হয়ে গোসল করে না। তখন তিনি একদিন কাপড় পাথরের মধ্যে রেখে এক জায়গায় পাহাড়ের মাঝখানে তিনি গোসল করছিলেন। তো ওই অবস্থায় কি করলেন, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে তাদের এই অপবাদ থেকে হেফাজত করার জন্য আল্লাহ তাআলার আদেশে ওই পাথর মুসা আলাইহিস সালামের কাপড় নিয়ে দৌড় দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালামের যখন কাপড় নিয়ে দৌড় দিয়েছেন, মুসা আলাইহিস সালাম বলছে, ইয়া সাউবি, ইয়া সাউবি, হে পাথর, হে পাথর, আমার কাপড় দাও। তিনি পাথরের পিছনে পিছনে দৌড়াচ্ছেন, আর তিনি খেয়ালও করেন এই কোথায় যাচ্ছেন। দৌড়াইতে দৌড়াতে ওই যারা অপবাদ দিয়েছিলেন তাদের সামনে দিয়েও তিনি চলে গেলেন। তিনার পা থেকে মাথা মুবারক পর্যন্ত তারা দেখে নিল। দেখতে পেলেন তারা যে মুসা আলাইহিস সালামের শরীরে সামান্য পরিমাণে কোনো খুঁত নাই। আল্লাহ তাআলা আমরা বনি ইসরাইল এবং কিপ্তি যারা রয়েছি সকলের চাইতে সুন্দর করে আল্লাহ মুসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন।